হ্যাঁ আমরাও যাব, একসাথেই যাব। এরপর তারা সেখানে গিয়ে দেখে মটকার ভিতর অনেক মানুষকে বন্দি করে রাখা হয়েছে। ইরিনা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, এগুলো কে করেছে? একজন বলে, আমি জানি না, এসব সিনিয়র ব্রাদারের কাজ। তিনি এক ধরনের ওষুধ বানাচ্ছেন যার মাধ্যমে মানুষের আয়ু বাড়ানো যায়। ইরিনা তখন আবার জিজ্ঞেস করে, তোমাদের সেই সিনিয়র ব্রাদার কে? তোমাদের আসল লিডার কে? কিন্তু লোকটা কিছু বলার আগেই মাটিতে লুটিয়ে পড়ে। তখনই তৃতীয় ভাই তাকে শেষ করে দেয়। এরপর হাজির হয় সিনিয়র সিস্টার। সে নিজের চেহারা বদলে ফেলেছে, স্পষ্ট বোঝা যায় সে হোজিনের সঙ্গে লড়াই করতেই এসেছে। হাসতে হাসতে সে বলে, তোমরা এত দেরি করলে কেন? আমি তো কবে থেকেই তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। ব্যঙ্গ করে সে আরও বলে, আগে তোমার একটা চোখ তুলে নিয়েছিলাম, তাতে কি তোমার শান্তি হয়নি? তখন ইরিনা তার দিকে এগোতে চাইলে হোজিন তাকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দেয়। সঙ্গে সঙ্গে ইরিনা অজ্ঞান হয়ে পড়ে। এরপর সিনিয়র সিস্টার চারদিক থেকে একটি শক্তিশালী আর্টিফ্যাক্ট ব্যবহার করে। এর ফলে কেউই আর সেখান থেকে বেরোতে পারে না। একটার পর একটা আক্রমণ চলতে থাকে। ঠিক তখন ডেমন লর্ড সামনে এসে দাঁড়ায়, গর্জে ওঠে, আমি বেঁচে থাকতে তুমি কিভাবে আমার লোকদের মারতে পারো? আর তার গলা ধরে বলে, আর তোমাকেও আমি সহজে ছেড়ে দেব না। সিনিয়র সিস্টার বলে, আমাকে মারতে পারবে না জানো কেন? কারণ আমি কে সেটা তুমি জানো না। ডেমন লর্ড বলে, তোমার চোখ দিয়ে তুমি ইলিউশন তৈরি করো, কিন্তু সেই ইলিউশন আমার ওপর কাজ করবে না। এদিকে ইরিনা হঠাৎ অন্য জায়গায় চলে যায়। তার ধারণা বড় ভাই নিশ্চয়ই এখানেই কোথাও আছে, কারণ এটাই তাদের রাজ্য ছিল। দৌড়ে দিয়ে সে দেখে তার বড় ভাই বাঁধা অবস্থায় পড়ে আছে। কান্নায় ভেঙে পড়ে সে বলে, ভাই আপনার কি হয়েছে? আপনি তো কথা বলতেও পারছেন না। আপনার চোখের এমন অবস্থা কে করেছে? ঠিক তখনই সামনে আসে প্রথম সিনিয়র ব্রাদার। সে ঠান্ডা স্বরে বলে, দেখলে তো আমি তোমার কি অবস্থা করেছি? আমি আগেই বলেছিলাম আমার অধীনে কাজ করো। সে হিংস্রভাবে বলে, কিন্তু তুমি কখনো আমার কথা শোনোনি। আরও যোগ করে, এখন এর শাস্তি পাবে তোমার শহরের সব মানুষ, কারণ তুমি আমার পক্ষ নাওনি। সে চিৎকার করে বলে, আমার লোকদের ছেড়ে দাও, তারা তোমার কি করেছে? কিন্তু সে হেসে উত্তর দেয়, না, তারা আমার কথা শোনেনি, এইটাই তাদের শাস্তি। সে ঘোষণা করে, এ শহরের সবাই মরবে, কারণ তুমি আমার আদেশ মানোনি। ঠিক সেই মুহূর্তে পরিস্থিতি পাল্টে দিতে সামনে এসে দাঁড়ায় সিনিয়র সিস্টার।